হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুফটপ গার্ডেন। এখানে ছাদের গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছিলাম বিকেলবেলা। আজকে ছাদের গাছগুলোর অনেক পরিচর্যা করতে হবে। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমার ছাদ বাগানে একটি গাছে ডাইব্যাক হয়েছে। সেই গাছটিকে আমরা কিন্তু মাটি থেকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সেটিকেও রিপোর্ট করতে হবে। আর এই যে এখানে আমি ছাদ বাগানের গাছগুলোতে সুন্দর করে স্প্রে করে দিচ্ছি। যেহেতু খুব বেশি কুয়াশা পড়ছে কয়েকদিন ধরে, তাই ছাদ বাগানের গাছগুলোতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রবও এই সময় বেড়ে যায়। তাই আজকে আমি নিম অয়েল স্প্রে করছিলাম। এটি কিন্তু বাসায় বানানো নিম অয়েল। কেনা নিম অয়েল আর বাসায় বানানো নিম অয়েলের মধ্যে কিছুটা তফাৎ আছে। বাসায় বানানো নিম অয়েল তো আমরা একদম সরাসরি নিম অয়েলই তৈরি করি, কিন্তু কেনা নিম অয়েলের মধ্যে কতটুকু নিমের নির্যাস থাকে সেটি তো আমরা শিওর নই। এই জন্য বাসায় বানানো নিম অয়েল সব থেকে ভালো কাজ করে গাছের ক্ষেত্রে। আমি দুটোই ইউজ করে দেখেছি, তবে বাড়িতে বানানোটার কার্যকারিতা অনেকটাই বেশি। আমার ছাদ বাগানে যেহেতু অনেকগুলো গাছ, এই গাছগুলোকে স্প্রে করতে আমার সময়ও লাগে অনেক। এখানে ভিডিওটা কিছুটা ফাস্ট করে দিয়েছি, কারণ একভাবে তোমাদের দেখতে হয়তো ভালো নাও লাগতে পারে। প্রতিটা গাছে আমি নিম অয়েল স্প্রে করছিলাম, কিন্তু একটু সাবধানতার সাথে স্প্রে করতে হচ্ছিল। যেহেতু আমার ছাদ বাগানে অনেকগুলো ফুল গাছে ফুল ফুটে আছে, তাই সেগুলোতে যেন স্প্রেগুলো না পড়ে সেদিকে একটু খেয়াল রাখছিলাম। কারণ ফুলে তো অনেক মৌমাছি এসে বসে, তো তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, বা তারা আমার ছাদ বাগানে এসে ফুলগুলোর ওপর বসতেই পারবে না যখন তাদের নিমের তেতো ভাবটা লাগবে। এই জন্য আমি ফুলে যাতে স্প্রেটা না পড়ে সেটা খেয়াল রাখার চেষ্টা করছিলাম। আর এই যে দেখো গাছটা, এটিকে আজকে আবার একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কালকে এটিকে পানিতে ভিজিয়ে দিয়েছিলাম, আজ অবধি একভাবে পানিতে ভেজানোই ছিল। এবার এই গাছটিকে ভালো করে ধুয়ে এই শিকড়গুলোকে সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে আবার নতুন মাটি দিয়ে সেই মাটিতে রোপণ করে দেব। এখানে গাছটিকে শিকড় সমেত ভেজানো আছে। এরপর এখান থেকে গাছটিকে তুলে আমরা রিপোর্ট করব। কিন্তু আমার বিড়াল ছানাটা খুবই বিরক্ত করছিল। সে এসে বারবার আমাদের কাজে সাহায্য করতে যাচ্ছিল, কিন্তু তার সাহায্য তো নিতে পারছিলাম না দুর্ভাগ্যবশত। তো এই জন্য আমাদের কাজে কিছুটা দেরি হয়ে যাচ্ছিল। এখানে নতুন মাটিতে আবার আমরা গাছটিকে রিপোর্ট করে দিচ্ছি। আর এই যে দেখো, সেও এসে এর মধ্যে হাত দিয়ে দিচ্ছে। সেও নাকি কাজে সাহায্য করবে। এটা কি মানা যায় বলো তো? তার এই কাজের ঠেলায় আমাদের দেরি হয়ে যাচ্ছে, সেটা কি আর সে বুঝছে? এখন কিন্তু গাছটিতে কোনো রকম পাতা নেই, যেহেতু কিছুদিন আগেই ডরমেন্সি পিরিয়ড ছিল। ডরমেন্সির পর গাছটিতে ডাইব্যাক ধরার কারণে গাছটির কোনো রকম নতুন পাতা এখনও পর্যন্ত গজায়নি। তাই গাছটিকে এই ট্রিটমেন্টটি করা হলো। আশা করছি আল্লাহর রহমতে গাছটি সুস্থ হয়ে যাবে।